আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানডে টাইমস শক্তিশালী পত্রিকা ব্রিটেনের সেই সানডে টাইমসে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আর সেখানে বলেছেন টিউলিপ সিদ্দিকীকে কেলেঙ্কারির প্রসঙ্গে মুখ খুলে তিনি বললেন যে তাকে এই মুহূর্তে তদন্ত করে এবং সে যদি যুক্ত থাকে তাহলে সে যেন ক্ষমা চা। বাংলাদেশ থেকে সে যে দুর্নীতি করে সম্পত্তি করেছে ইংল্যান্ডে। প্রিয় দর্শক, আজকের এই সানডে টাইমসের সাক্ষাৎকারে ইত্তেফাক পত্রিকায় যা লিখেছে আপনাদের সামনে আমি তুলে ধরছি। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের যেসব সম্পত্তি পেয়েছে ও ব্যবহার করছে সেগুলোর জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস বলেন, টিউলিপের লন্ডনের সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত। তদন্তে যদি প্রমাণ হয় তিনি ডাকাতির সুবিধাভোগী তাহলে সবগুলো ফিরিয়ে দেওয়া উচিত। তদন্তে যদি প্রমাণ হয় বাংলাদেশে ডাকাতি করার সাথে সে জড়িত তাহলে এই ডাকাতের সম্পত্তি যেন বাংলাদেশকে ফেরত দেয়, সেই কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। আর টিউলিপ হলেন লন্ডনের একজন মন্ত্রী। যে কোনো সময় আমরা যে কোনো বিষয়ে সংবাদ পাব ইনশাআল্লাহ। আমরা আশা করছি যে ভেরি সুন ব্রিটিশ সরকার তাকে তার মন্ত্রিত্ব থেকে বহিষ্কার করবে, তার এমপিত্ব যাবে এবং সে কারাগারেও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলেই আমরা মনে করছি। সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সানডে টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, দুর্নীতি এবং আত্মসাৎ তদন্তের অংশ হিসাবে ব্রিটেনে টিউলিপের ব্যবহৃত লন্ডনের বাড়ি নিয়ে অনুসন্ধান করা প্রয়োজন। লন্ডনে যে টিউলিপ সিদ্দিকীর বাড়িগুলা আছে সেই বাড়িগুলা নিয়ে তদন্ত করাটা প্রয়োজন বলে মনে করছেন লন্ডন থেকে প্রকাশিত সানডে টাইমসে। তিনি বলেছেন, সম্প্রতি সানডে টাইমসে ব্রিটেনের বিভিন্ন সংবাদ মাধ্যমে অনুসন্ধান উঠে এসেছে পানামা কেলেঙ্কারি নামে একটি অফশোর কোম্পানি কিনেছিলেন এমন একটি বাড়িতে দীর্ঘদিন বাস করছেন টিউলিপ। বাড়িটি লন্ডনের হ্যামস্টেড এলাকায়। ওই অফশোর কোম্পানির সঙ্গে দুজন বাংলাদেশি ব্যবসায়ীর যুক্ত থাকার প্রমাণ মিলেছে। যদিও টিউলিপ এর আগে অভিযোগ তুলেছিলেন এই ধরনের ট্রাক ব্যবহার করা স্বচ্ছতা না থাকলে টিউলিপ সিদ্দিকী শেখ মুজিবুর রহমানের নাতনি ও রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। শেখ হাসিনা গত বছর এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, বলপূর্বক গুম ও দুর্নীতির অভিযোগ মামলা রয়েছে। বিস্তারিত আরও অনেক কিছু পত্রিকায় এসেছে। আজকের গুরুত্বপূর্ণ কথা হলো এই প্রথম আমি টিউলিপ সিদ্দিকীর উপরে তদন্ত করার জন্য ব্রিটিশ সরকারকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই আহ্বান ব্রিটিশ সরকার নয় বিশ্বের যে কোনো দেশ স্বাগত জানাবে এবং বাংলাদেশে তাদের পরিবারের দুর্নীতি করা সকল সম্পত্তি সকল অর্থ যদি ফেরত দেওয়া হয় বাংলাদেশের অর্থনীতির চাকায় আবার গতি ফেরত আসবে। এই প্রত্যাশা রেখে আজকে বিশ্লেষণটি এখানেই শেষ করছি। কেটিভি 24-এর পাশে থাকবেন এই প্রত্যাশা করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।